আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালেসাব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা যান, লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা। মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিল, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিল, বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়াতনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও, তোমার পীরের বাচ্চার মোকাবেলা। তুমি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে, তার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাও, প্রয়োজনে রেখে দাও। যদি এর পরেও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিওয়া। হুজুর আপনি কথা বলেছেন, কি মৌলানা আপনি বলেছেন, বা আব্বাস তুমি বলেছো, যেরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা, সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে। ইতিহাসের পাতা খুলে দেখে নাও, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসেনি গো। এ যুবকেরা আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ দ্বীন, নবী পাকের সুন্নাত এবং কলেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরতে সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দিনে মুহাম্মাদিতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। সব জায়গায় মাথা গরম ভালো নয়,
হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতের জন্য শাস্তি অপদার্থ ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলি আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেবো। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেবো। ও যুবক, অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমি না আল্লাহর মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। নজওয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, হায়াতুন নবী, নবী পাক দিন ইসলামের প্রচার করলে কেউ মানতে চাই না। আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি। তুমি বড় চরিত্রওয়ালা, ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা, এলাকা মানুষেরা, তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে না, এক আল্লাহর দাসত্বকে মেনে না। তোমরা পড়ে না, আমি আবু বকরও পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল, এলাকার মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনে মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীর থেকে বেরিয়েছিল, কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। এই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয়, আমি ছড়াতে রাজি আছি। তথাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 করে যাব। আমার সঙ্গে কারা নবী নবী করতে রাজি আছে? হাত তুলে দেখো। নবী 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 নবী, ইয়া রাসূলুল্লাহ, 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 নারে তাকবীর।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। এবং সে এমনও করেছে আমার নবী যখন মদিনাতে ঢুকতো সাহাবাদেরকে লক্ষ্য করে বলতো, এ সাহাবারা চুপ করো, মুহাম্মদ রাসূল আসতে লেগেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ খুঁজতে লেগেছে কখন মুহাম্মদকে জড়ানো যাবে। হঠাৎ করে একদিন দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়া আমাদের সকলে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সফর থেকে আসার সময় অনেক বড় কথা আপনারা নিশ্চয়ই জানেন, একটা ঘোড়ার পিঠেতে উটের পিঠেতে যে কাজা করা থাকে তার মধ্যে ছিল, উনি বড় হালকা ছিলেন, তাই ওই সাফওয়ান নামে একজন সাহাবী সেটাকে তুলে নিয়ে ঘোড়ার পিঠে দিয়ে উটের পিঠে দিয়ে টানতে টানতে নিয়ে চলে এসেছে। মনে করেছে আম্মা জান হয়তো এর ভেতরে আছে, কিন্তু আম্মা জান প্রয়োজনে ফাঁকে গিয়েছিল। এসে দেখছে এই দিকে আমার নবী পাকের সেই কাফেলা চলে গেছে। এই হালকা বয়স ছিল, কি করবে, ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় ওই সাফওয়ান নামের সাহাবী তিনি লাস্টে খুঁজতে আসতে লেগেছে। দেখছে কেউ কোথায় রয়ে গেছে নাকি। এই আম্মা জানকে দেখতে পেয়ে ইন্না লিল্লাহ বলে নিয়ে এমন করে তিনাকে উটের পিঠে চাপিয়ে ওই উটের দড়িকে ধরে ধরে নিয়ে আসছে। যখন মদিনায় নববী ঢোকে, মদিনা শহরে ঢোকে, ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এইটাকে দেখার পরে মদিনার বাজারে বাজারে সর্বপ্রথম সে বলেছিল মুহাম্মাদের স্ত্রীর সঙ্গে নাউজুবিল্লাহ, সবই আপনারা জানেন। এর পরের ভাষা জবান দিয়ে বলতে পারছি না। এ যুবক রে, শুনে রেখে দাও, মুনাফিক কত খারাপ জিনিস দেখো। সে এমন করে কি করলো, আম্মা জানের উপরে ইলজাম লাগিয়ে দিল। আম্মা জান মনে দুঃখে ঘরে চলে গেল। অনেক বড় কথা, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহকে জানিয়ে দিল, হাবিব আয়েশার সঙ্গে বিয়েটা আমি আল্লাহ দিয়েছি, অন্য কেউ নয়। আমি আগের খবর জানি, পরের খবর জানি, সব খবর জানি। আমার হাবিব রে, আম্মা আয়েশা সিদ্দিকা যদি নাপাকি হবে বা খারাপ কখনো হয়ে যাবে, হাবিব রে তোমার সাথে কখনো আয়েশার বিয়েটা আমি আল্লাহ দিতাম না। আমি যখন বিয়ে দিয়েছি আয়েশা কোন মেয়ে কি থাকবে শেষ জীবন সব আমি জানি হাবিব, কেন আমি তাকে বানিয়েছি। আমার হাবিব নিশ্চিন্তায় যান, আয়েশাকে নিয়ে আসেন। আয়েশা পবিত্রতা নারী। বুঝতে পারছেন মুনাফিক কি জিনিস? এই দাড়ি, নামাজ, ওহ কি দরদ। এই জমিনের উপরে কাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে একটু জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ ইতিহাস অস্বীকার করতে চান তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয় বুঝাবার জন্য বলছি, 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবনী পড়বে, মুসা নবীর জীবনী পড়বে, নূহ নবীর জীবনী পড়বে, ইসমাইল নবীর জীবনী পড়বে, পুরো ইতিহাস ভরা ভরা রয়েছে। কেন আমার আল্লাহ ইতিহাস আমার নবীকে শুনিয়েছে, কারণ ইতিহাসে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়। ইতিহাস মানুষকে সচেতন করে দেয়। আজ আপনাদেরকে সচেতন করে দিচ্ছি। হযরত ওসমান গনিকে শহীদ করেছিল কারা? প্যান্ট পরা দাড়ি চাচাগুলো হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল না বন্ধু, তারা করেনি। কারা করেছিল? পাগড়ি পরেছিল, মাথায় টুপি দিয়েছিল, মুখে দাড়ি দিয়েছিল। 40 দিন ধরে ওসমান গনির পিছনে নামাজ পর্যন্ত পড়েছিল। সুযোগ খুঁজেছিল কখন ওসমানকে সুযোগ পাবো, তখন কতল করে দেব। এই দাড়ি দেখলে, টুপি দেখলে যেমন মানতে হবে ঠিকই, কিন্তু দাড়ি টুপির মধ্যে, জুব্বার মধ্যে মুনাফিক থাকাটাও সম্ভব। একটু ভেবে ভেবে ধরতে হবে। এই জন্য দাদা পীরের মুরিদদেরকে বলে যায়, আমার আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালে সাহেব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে
চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুর কেমলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা যান, লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা। মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিল, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিল, বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শেরেক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াদি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াদি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়াতনামা, এটাকে তোমরা ধরে রাখবে। তিন নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলায় তুমি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে। তার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ, সময় থাকতে রাখতে পরিবর্তন হয়ে যাও, মনে রেখে দাও। যদি এর পরেও কারো জানতে ইচ্ছা যায় তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিওয়া। হুজুর আপনি কথা বলেছেন কি, মৌলানা আপনি বলেছেন, বা আব্বাস তুমি বলেছো, যেরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা, সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে। দিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটা পড়ে মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা, এ যুবক তুমি আমি তরুণ, হয়তো ভুলে যেতে পারি, এই জন্য বললাম ইতিহাস পড়ো। পড়ার তো আমাদের সময় নাই, এই জন্যই তো আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। তাই বলে দিয়ে যাও বাজারে, এ যুবকেরা, নিম মুল্লা খাতরা ইমান, আর নিম হাকিম খাতরাই জান। বোঝেন তো নাকি? নিম মুল্লা বোঝেন না? আরে দুটো চটি পরে যারা বেরিয়ে পড়েছে, সময় দিয়ে খেয়াল করার বলতে পারছি না। তবে দাদা হুজুর একটা কথা বলবো, শুনবেন শুনবেন শুনবেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। দরুদ শরীফ পড়তে লাগে, রাত আছে দিন যায়, দিন আছে রাত যায়। আল্লাহ নবী দিদারে এখন কাঁদে হয়েছে, আল্লাহ নবীকে দেখার জন্য বড় তামান্না করতে লেগেছে। এমন সময়ে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখ খুলে রাখতে পারছে না, একটু তন্ত্র এসে গেছে, বিছানায় পিঠটা দিয়েছে, হেলান দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, হেলানটা দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে। সঙ্গে সঙ্গে চোখটা যে বুঝে গেছে, খবের মধ্যে কোন জাহানে সুলতানের দিদার হচ্ছে। আল্লাহ নবী বলেছিল, এ
আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো পিয়ার করো আমার দরবারে কেন আসো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যাবার মতো আমার অর্থ নাই যাবার মতো আমার সামর্থ্য নাই এটা ইলমে মারিফাতের কথা বুঝতে গেলে সময় লাগবে এ যুবকেরা আল্লাহ নবী বলেছেন আবু বকর নিয়ত করো আমি নবী দোয়া করছি পরের দিন সকাল হলো সাহাবা মন করে খলিফারা এসেছে ওখানে অনেক খলিফারা বসে আছে বসিরাত আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে কাইয়ুমুজ্জামান বড় হুজুর রয়েছে অনেক খলিফারা রয়েছে এমন করে দাদা হুজুর বলতে লেগেছে বাবারা আল্লাহর কাবা অথচ আমার নবী বা যখন বদরের যুদ্ধের জন্য আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন কে আছে বাবারা মা লাগবে বাবা দিনের জন্য দাও বাবা ওই সাহাবাদের মধ্যে থেকে যার যেমন ছিল আল্লাহ নবীর কাছে এসে নিয়ে দিতে লেগেছে ওই সাহাবাদের মধ্যে থেকে মদিনার জমিনে একটা বাড়িতে এক বাপ আর বেটার মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে বাপ বলছে আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের ময়দানে যাব আমি নিজের জান ইসলামের জন্য কুরবানি করব ছেলে বলতে লেগেছে আব্বা আপনি বয়স হয়েছে আপনি ঘরে দেখেন লড়াইয়ের ময়দানে যুবক গেলে বেশি কাজে লাগবে আমি যুবক আপনার সন্তান আমি যাব বাপ বলছে না এই নিয়ামত আমি ছাড়বো না ছেলে বলছে না এই নিয়ামত আমি ছাড়বো না অর্থাৎ বাপ বেটাই কম্পিটিশন করছে কে জানি না আবু জেহেলের মোকাবেলায় কে নিজের জানটাকে আল্লাহ ও রাসূলের জন্য দিয়ে দেবে বলুন আর আজকে আমাদের অবস্থা কি বলে যুবকেরা শুধু এটা নয় আল্লাহ নবী যখন বদরের দিকে রওনা দিলেন দুটো ছোট ছোট বাচ্চা আমার নবী পাকের ছোট ছোট দুটো সাহাবী ছিলেন তারা ঘরে ফিরে আসলে মাকে বলতে লেগেছে আম্মা জান মদিনা নববী শরীফে আজ ফাঁকা কেন আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি না নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না মা আজকে মদিনা নববী শরীফটা কেন ফাঁকা ফাঁকা ওই সময় মা বাচ্চা দুটোকে বলতে লেগেছে এ বাবা ছেলে রে তুমি কি জানো না বাবা মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে যুদ্ধালি তরোয়াল নিয়ে অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগিয়ে এসেছে আল্লাহ নবী তিনি 313 জন সাহাবা কম বেশি নিয়ে এমন করে রওনা দিয়ে দিয়েছে মদিনার উপরে হামলা যাতে না করতে পারে তাদের সঙ্গে সলে করবে চুক্তি করবে তাদেরকে মদিনায় ঢোকার আগে তাদেরকে রুখবে কথা বলবে এই জন্য রাসূল আমার সাহাবাদের নিয়ে চলে গেছে ওই সময় দুটো বাচ্চা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জান মক্কা জমিন থেকে আবু জেহেল আসছে তাদের অনেক বড় বড় তরোয়াল অস্ত্র রয়েছে তারা আমার নবী ও সাহাবাদের উপরে হামলা করতে পারে আম্মা জান আমাদের দুই ভাইকে দুটো ছোট ছোট কি তরোয়াল দেয়া যাবে না মা শুনে বলতে লেগেছে বাবা ছেলে রে কেন বাবা কি হয়েছে বাবা কি করবে বাবা ওই সময় বাচ্চাদের বলতে লেগেছে আম্মা জান আবু জেহেল আমার নবীকে মক্কায় অনেক কষ্ট দিয়েছে মদিনায় নবী এসে আমাদের সাথে আছে ওই নিন্দুকের ও হিংসুকের তার বড় শান্তি হচ্ছে না আজ মদিনার উপরে হামলা করতে এসেছে মা দুটো ছোট ছোট অস্ত্র তরোয়াল দাও আমরা মক্কা বদরের জমিনে যাব ওই আবু জেহেলের মুখ এ নওজওয়ানেরা আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন শহীদের দরজা এতটা কিয়ামতের দিনে আল্লাহ পাক সবাইকে যখন জান্নাতে দিয়ে ঘরে জান্নাতি দিয়ে দেবে ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করতে লাগবে আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া জমিনে যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা তোমরা কি পেয়ে গেলে দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য দুনিয়ার মায়াতে ত্যাগ করেছো
ও আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমার জন্য নিজেকে কুরবান করেছো, তোমরা নেক আমল করেছো, ভালো কাজ করেছো, দুনিয়া লোভ লালসা থেকে দূরে দিলে, আমি আল্লাহ আমার রাস্তাতে খরচ করেছিলে, আমার দিয়া জিন্দেগি, আমার দিয়া অর্থ কি আমার রাস্তায় খরচ করেছো। হ্যাঁ আমার বান্দা বান্দিরে, আজ বলো তো দেখি, তোমরা আমার জান্নাত যে পেয়েছো, এটা পেয়ে তোমরা কি খুশি? তোমরা আমার জান্নাতটা বেশি পছন্দ না দুনিয়াটা বেশি পছন্দ? তোমরা কি জান্নাতেই থাকতে চাও না দুনিয়াতে আবার যেতে চাও? কোনটা জিজ্ঞেস করবে আল্লাহ। এ না জওয়ান তরুণেরা, ওই সময় একদল বান্দা বান্দি বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমরা কখনো ভাবতে পারিনি জান্নাতটা এত সুন্দর হবে, আল্লাহ পাক আমরা ধারণা করিনি। আমরা উলামাদের মুখ থেকে শুনেছি নিয়ামতের কথা, কিন্তু এত সুন্দর হবে ভাবতে পারিনি। যদি ভাবতে পারতাম আলে দুনিয়ায় যতটুকু দিয়েছিলে ওটা আপনার রাস্তায় শরীর কুরবান করে দিতাম। আল্লাহ আপনার জান্নাত ছেড়ে আমরা যেতে চাই না, আপনার জান্নাতের মতো নিয়ামত জায়গা আমরা কেন ছেড়ে যেতে চাইব? দুনিয়া তো বড় কষ্টের জায়গা, বড় বিপদের জায়গা, বড় পরীক্ষার জায়গা। কিন্তু তাদের মধ্যে থেকে একদল বান্দা উঠে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলতে লাগবে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে আবার যেতে চাই। আল্লাহ পাক ওই সময় তাদেরকে বলবে, ওরে আমার বান্দারা, কেন আমার জান্নাতে থেকে কি দুনিয়া তোমাদের কাছে বেশি শান্তি, বেশি প্রিয়? ওই সময় ওই বান্দারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, না না না, জান্নাত তো অনেক দামি জায়গা, জান্নাত তো অনেক সুন্দর জায়গা, জান্নাত তো অনেক নিয়ামতের জায়গা, তাহলে বান্দা দুনিয়ায় কেন যেতে চাও? ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ দুনিয়ায় একটা নিয়ামত পেয়েছি, যে নিয়ামত আপনার জান্নাতে না। হয়তো আমাদের দলটা মেনে নেবে, শুনছেন? এজন্য প্রস্তাব দিয়েছে, হয় আমাদের দলে চলে আসবে। তার মানে এক আল্লাহ ছেড়ে 360টা নকল খোদা, জুলুমের দিকে, অন্যায়ের দিকে, সন্ত্রাসের দিকে, আবু জেহেলের যে কর্মকাণ্ড সেদিকে, হয় এদিকে আসো, আর নাচে আমাদের মোকাবেলায় তৈরি হও। দুটোর মধ্যে যে কোনো একটা, 3 নম্বর কোনো অপশন নেই। কেন আবু জেহেল দেখছে যদি চলে আসে মিটে গেল, আর যদি চলে না আসে মাত্র 313 জন, আমাদের তো 1000, আমরা ছেড়ে দেবো নাকি? কিন্তু জানে না 313 জনটা বড় কথা নয়, বড় কথা হলো কাদের মোকাবেলায় নামছে। ইমানের পাওয়ার যে কত বড় পাওয়ার, সেটা তো আমরা মুসলমানও এখন ভুলে গেছি। আবেরা নওজওয়ানের আল্লাহ নবী ওই সময় বললেন, হে আমার সাহাবারা, প্রথম নম্বর অফারটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমরা আমাদের সব কিছু দিতে পারি, আল্লাহ যারা অন্য কার উপাসনা করতে পারি না, ঠিক না বেঠি? এ যুবকেরা, তরুণেরা, এই নবী আমার জানিয়ে দিলে দ্বিতীয় নম্বর অপশনটা হলো মোকাবেলার জন্য প্রস্তুত নিতে বলেছে। এ বাবা সাহাবারা, ওরা যখন চাইছে, তাহলে আমাদের কি উচিত হবে ডিফেন্সের জন্য তৈরি হওয়া। আজকে কেউ যদি মারতে চায়, ডিফেন্সের জন্য তৈরি হওয়া এটা সুন্নাত, তার জন্য প্রস্তুত হতে হবে। তা বলে আল্লাহ ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাব, এটা কোনোভাবে করা যাবে না। কেন? তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুররা বললেন, হুজুর আমাদের হাতে তো কিছু নেই, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল লাও,
খাজুর গাছের এলাকা, এক এক সাহাবারা খাজুরের ডাল হাতে তুলে নিলেন, বিসমিল্লাহ বলে কাতারবদ্ধ হলেন। নবী আমার কাতারে দেখছেন কি কিভাবে আছে না হচ্ছে পরিদর্শন করছে। ঠিক এমন সময় দেখছে ছোট 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 বাচ্চা, সেই দুটো বাচ্চা এসে কাতারে দাঁড়িয়ে আছে। কিন্তু ইসলাম তো ছোট বাচ্চাদের ইজাজত দেয়নি, তাই বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে মাথা তুলছে যাতে করে হাইট একটু বাড়ে। রাসূল মনে করে এটা ছোট নয় বড়, আমরা যদি লড়াইয়ের চান্সটা পেয়ে যাই আমরা রাসূলুল্লাহর হয়ে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের স্বপ্ন রাসূলুল্লাহর হয়ে লড়ার স্বপ্ন আছে আমাদের? নেই। আসেন বাপের আলোচনা দিকে এগিয়ে যায়, মন দিয়ে শোনেন। শুধু শুনলে হবে না, শুনে চিন্তা করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর ওই বাচ্চা সাহাবী বাসির বাপের মুখ থেকে ঘটনা শুনে বলতেন, আব্বা আপনি যদি আমার কাছে না এসে রাসূলুল্লাহর খাতায় নামটা লিখিয়ে দিতেন আমি বাসির আরো বেশি খুশি হতাম। তারা নিজের স্বার্থ দেখে না, আল্লাহ রাসূল দেখেছে, আর আমরা আগে নিজেরটা ভাবি। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার বসে রয়েছেন। এই কথা শুনে বাচ্চা ছেলে কথা শুনে তার বাপ দেরি করলো না, রওনা দিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে এসে নামটা লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার তো অর্থ নাই, ওই লড়াইয়ের ময়দানে আমি নিজের জানটাকে শরীক হতে চাই, হুজুর আমার নামটাকে আপনি লিখে নেন। আল্লাহ নবী লিখে নিলেন। লড়াইয়ের দিন এসে গেল, জালিমরা হামলা করে দিল। ডিফেন্সের জন্য সাহাবা হুজুররা বেরিয়ে বললে, এমন সময় বাসির অপেক্ষায় রয়েছে, যদি আল্লাহ আমার আব্বাকে ফিরিয়ে দেয়, লড়াইয়ের ময়দান থেকে যদি ফিরে আসে, তাহলে আমার আব্বা গাজী হয়ে যাবে। আর যদি শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে শহীদের বেটা হয়ে উঠবো। এ যুবকেরা তরুণেরা, কিন্তু সন্তান হিসাবে একটা অপেক্ষা তো রয়েছে। বাপ যদি ফিরে আসতে লাগে, এমন সময় ঘোষণা হয়ে গেছে আমার নবী পাকের সাহাবা হুজুররা লড়াইয়ের ময়দান থেকে বিজয় লাভ করে ফিরতেছে। এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজ আমি বড় গরীব, আমার পরনার চাদরটুকু ছাড়া অন্য কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত ভাইরা তারা দিনের জন্য মাল দিচ্ছে, জমিন আসমানের মতো জান্নাতকে কিনে নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় গরীব, আমার দিবার কিছু নাই, হুজুর আপনি আমাকে ইজাজত দিয়ে দেন, আমি একটুখানি ঘরে যাব। ঘর বলতে তোমার আমার মতো ঘর নাই, পাতা দিয়ে ঝুপড়ি তৈরি করা, খাজুরের পাতা উপরে ঢাকা। এ যুবকের আল্লাহ নবীর চোখ ভরা পানি। আরে আমার সাহাবীটা কত গরীব, এই নবী পাক আমার কাঁদতে লেগেছে। ইজাজত দিয়ে দিলেন। ওই সাহাবীটা ঘরে গিয়ে একটা ছোট্ট বাচ্চা রয়েছে বাসির তার নাম, তিনাকে ডাকতে লাগলেন, বাবা বাসির। বাচ্চা ঘর থেকে বেরিয়ে এসে আব্বাকে জড়িয়ে ধরলো, কারণ এই বাচ্চার মা ছিল না। এই সাহাবীটাই হলো তিনার আব্বা, তিনার মা। মা ইন্তেকাল হয়ে গেছে। যুবকেরা তরুণেরা, এই সাহাবী চোখের পানি বাচ্চার মাথায় পড়তে লেগেছে। ওই বাচ্চা বলতে লেগেছে, আব্বা কি ব্যাপার আজকে হঠাৎ করে আপনি কাঁদছেন কেন? আপনি আমাকে মহব্বত করে ভালোবাসেন জানি, কেন আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, এই জমিনে আমার মা নাই, এই জন্য আপনি আমাকে বড় ভালোবাসে, তাহলে আপনি আজকে কাঁদছেন কেন? ওই সময় সাহাবী বলতে লেগেছে, এ বাবা ছেলে রে, এই জন্য কাঁদতেছি, আল্লাহ নবী দরবারে বসেছিলাম, জালিমরা সংগঠিত হয়েছে, ইসলাম ও মুসলমানদের উপরে হামলা করবে বলে, এই জন্য নবী পাক বললেন, বাবা এই লড়াইয়ে যে ডিফেন্সের জন্য যে মাল শরীক হবে, আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। নিয়ে রওনা দিয়েছে।
বদর নামক স্থানে গিয়ে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেছে। আবু জেহেলকে বলতে লেগেছে, এ আবু জেহেল, মক্কা ছেড়ে আমি মুহাম্মদ তুই ইয়াসরিব মদিনাতে চলে এসেছে, তুমি মক্কায় রয়েছো, কেন তুমি সন্ত্রাসী করতে এসেছো? কেন 1000 লোক নিয়ে মদিনার উপরে হামলা করতে এসেছো? তুমি কি চাওছো বলো, সোলে করো, তুমি দেরাগো সন্ধি করেছো, বলো কি চাইছো? মুহাম্মদ রাসূলুল্লাহর কথা শুনে আবু জেহেল দুটো কথা বলেছিল, হয় আমাদের কথা মেনে নিতে হবে, আমাদের দলে চলে আসতে হবে, নচেত আমাদের মোকাবেলায় তোমায় প্রস্তুত হতে হবে। কেননা আবু জেহেল দেখেছে আমার দিকে 1000-এর উপরে সৈন্য রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে। আবু জেহেল মনে করেছে এই 1000 লোক দেখে 313 জনকে নিয়ে আল্লাহ নবী কখনো লড়াইয়ের জন্য আগাবে না। নবী পাক দুনিয়াতেও আল্লাহ যেমন দেবে, আখিরাতেও আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি নবীর উম্মত হিসাবে এটাও তো আমাদের কর্তব্য, আমার রাসূলের রেখে যাওয়া ইসলামকে বাঁচাবার জন্য, আমার নবী রেখে যাওয়া কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য, আমার রাসূলের রেখে যাওয়া কোরআন হাদিস সুন্নাহর মেসেজ মানুষের কাছে পৌঁছাবার জন্য আমাদেরকে তো চেষ্টা করতেই হবে। অতএব স্কুল দরকার, কলেজ দরকার, ভার্সিটি দরকার, সব দরকার। পাশাপাশি মাদ্রাসা মসজিদও আমাদের দরকার আছে না? এটাও দরকার। অনেকে মডার্নের নামে আমাদেরকে এইগুলো থেকে আবার সরিয়ে শুধু হসপিটাল, শুধু স্কুল, শুধু কলেজের কথা আবার শিক্ষা দেয়। হ্যাঁ, 100 বার কলেজ দরকার, 100 বার বিশ্ববিদ্যালয়, জেনারেল লাইনের শিক্ষা কেন্দ্র দরকার, 100 বার দরকার। দুনিয়াদারি করতে গেলে আমাদেরকে দুনিয়াবি শিক্ষারও প্রয়োজন। আজ আমরা দুনিয়াবি শিক্ষা ঠিক মতো শিখিনি বলেই তো আজ আমরা দুনিয়াতে মার খাচ্ছি। ইনশাআল্লাহ আখিরাতে শিক্ষা আছে, আল্লাহ আমাদেরকে আখিরাতে কামিয়াবি দেবে। কিন্তু আল্লাহ তো আমাদেরকে শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাইয়ের কথাও তো শিখিয়েছে, যে দুনিয়ার ভালাই কিভাবে হবে। দুনিয়ার ভালাই শিখতে গেলে দুনিয়াবি শিক্ষারও দরকার, দুনিয়াবি শিক্ষারও দরকার। কিন্তু শুধু দুনিয়া শিখলে হবে না, আবার আখিরাতের ভালাই দরকার, তার জন্য আবার আখিরাতের শিক্ষাও দরকার। আবার এই দুই শিক্ষায় আমাদেরকে যদি পেতে পারি তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। তাই আমাদের দুনিয়ায় জেনারেল লাইনেরও দরকার আছে। পাশাপাশি জেনারেল লাইন কোন সরকার দেখে, গভর্নমেন্ট দেখে, যেগুলো আমাদেরই ট্যাক্সের পয়সা থেকেই হয়। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো, এগুলো তো আমাদের নিজেদেরকে করতে হয়। আবার ইসলাম ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান নিজেরা করার পরও ইসলাম বিদ্বেষীরা তো আবার ভেঙে দিচ্ছে। কিন্তু আমরা দেখছি জালিম হুকুমত ট্যাক্সের টাকায় যে যা ধর্ম সব তৈরি করছে, ধর্মের স্থান তৈরি করছে। আমরা তাদের কাছে বিরোধী না করলেও আমরা আমাদের অর্থ থেকে আমাদের প্রতিষ্ঠান তৈরি করি, তাও আমাদেরকেই তারা আবার আঘাত করছে। রিসেন্ট আপনারা শুনেছেন আমারই বাংলাতে মসজিদের জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, মসজিদের জায়গা চুরি হয়ে যাচ্ছে। কেন? আমার কওমের মধ্যে একটা বড় অংশ ধর্ম থেকে আমরা দূরে সরে গেছি। এর কারণ এটা, অন্য কিছু নয়। চোর চুরি করবে, জালিম জুলুম করবে, কিন্তু এই ক্ষতির পিছনে কারণ আমাদেরই ধর্মের একটা বড় অংশ তারা ধর্ম থেকে সরে। এই যে এতগুলো ভাই আমার দাঁড়িয়ে আছে, তো আপনি কি ভাবছেন এখানে কি ইসলাম বিদ্বেষী লোকেদের চর নেই? এখানে ইসলাম বিদ্বেষী লোকেদের লোক ছাড়া আছে। আমরা কি আলোচনা করি না করি, আমাদের সঙ্গে লোক কিভাবে মেশে, কিভাবে বসে, কিভাবে ধর্মের টান আছে, সব কিছু তারা ফলো করছে, করে তারা দেখে। কেন দেখে? তারা আমরা কতটা ধর্ম থেকে সরছে পানিটা মাপে।
যখন দেখবে এ জাত ইসলাম থেকে অনেক সরে গেছে, তখন তারা আমাদের উপরে প্রকাশ্য হামলায় নামবে। কেন? তারা জানে যতক্ষণ আল্লাহ ও রাসূলের সাথে আমরা আছি, ততক্ষণ পৃথিবীর কোন শক্তি আমাদের মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ঘরে তারা আপ্রাণ চেষ্টা করছে আল্লাহ রাসূল থেকে সরাবার। তাই আমার ভাইদের আজকের এই দৃশ্য, এই উদ্দেশ্য একটাই, আমার ভাইয়েরা ধর্ম থেকে অনেকটা দূরে সরে গেছে। তাদের সেই দরদ নেই যে ঠান্ডা তো কি হয়েছে, চটে ধুলো তো কি হয়েছে, আমি তো আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসবো, না হয় আমার কপালে সামিয়ানাটা নেই, খোলা আকাশটা আমার কপালে আছে, এই দরদটা নাই। আমি এত বুঝাবার পরও তাদের মেন্টালিটিতে কান্দে কথা ঢুকছে, কিন্তু হৃদয়ে আমার কথার আসর হবে না, হচ্ছে না। কেন? তারা অনেকটা দূরে সরে গেছে। কাল আপনারা যারা আছে, আপনাদের ঘরেও দূরে সরাবার পরিকল্পনা হচ্ছে, আর আমরা চেষ্টা করছি আপনাদের ঘরে আপ্রাণ আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ার। কিন্তু আমরা আজকে ফেল হয়ে যাচ্ছি। কেন ফেল হয়ে যাচ্ছি? আপনারা যেটা চাইছেন সেটা আমরা আপনাদের ঘরে দিতে পারছি না। আপনারা চাইছেন দুনিয়ার গান, যাত্রা, ফাংশন, ধন দৌলত, সেগুলো আমরা দিতে পারছি না, আমরা ফেল হয়ে যাচ্ছি। আর এর কারণ কি? আপনাদের ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, আপনাদের মধ্যে যে খাবারটা যাচ্ছে, এই খাবারটার মধ্যে গন্ডগোল হচ্ছে। হয়তো ইচ্ছা করে করেননি, অইচ্ছাকৃত ঢুকে যাচ্ছে। তাই আমাদের কথা আপনাদের তাসির হচ্ছে না। তবুও তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে এত লোক আছে। অনেক জায়গায় আমি জলসা দেখছি, তো 3 জন বসে, 4 জন বসে আছে, 5 জন বসে আছে, 10 জন বসে আছে। আমি গল্প বলছি না, অথচ বাজারে দেখো হাজার হাজার লোক, আর জলসার জায়গায় 4 জন 5 জন। বলেন এটা দেখে কি আপনাদের মনেও কষ্ট হয় না যে আরে আমার আল্লাহর কথা হচ্ছে, শোনার লোক নেই, আমার নবীর কথা হচ্ছে, শোনার লোক নেই? হ্যাঁ, যেটাও তোমার আল্লাহ দেখছে। বান্দা, তোরা যখন আমার ও আমার হাবিবের কথা আর ভালো লাগে না তোদের, যাদের কথা ভালো লাগে তাদের সাথে আল্লাহ ছেড়ে দেয়, যা তাদের সাথে কিছুদিন দুনিয়া করলে, ফুর্তি আনন্দ মজা করলে, তারাই আবার আপনাদের ঘরে সময় এলে জবাই করে, কাজ মিটিয়ে। আল্লাহ যখন আজকে এনেছে, আবার আমাকে বুঝাতে হবে, এটা দায়িত্ব আমার, এটা বুঝাতে হবে। আমি এত চেষ্টা করছি, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কত ভালোবাসে। একদিন নবী আমার এমন কোন ঘোষণা করে দিলেন, কে আছো বাবা, ইসলামের জন্য মাল লাগবে বাবা। খবর পেয়েছি জালিমরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তারা প্রস্তুত হচ্ছে ইসলামকে মিটাবার জন্য, আমাদের উপরে হামলা করার জন্য। কে আছো বাবা, মাল দাও বাবা, ইসলামের জন্য শরীক হও বাবা। যারা এই লড়াইয়ে শরীক হবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবীর কথা শুনে ওই সময়তে এক মহিলা আল্লাহ নবীর দরবারে চলে এলেন। কোলে একটা বাচ্চা শিশু রয়েছে, ওই বাচ্চাটাকে নিয়ে মহিলাটা হাজির হয়ে গেলে। আল্লাহ নবীকে সালাম দিলে, আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলে। ওই মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যেমন আছে মাল দৌলত দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তেমন কিছু না, আমি আমার এই বাচ্চাটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই লড়াইতে এই বাচ্চাটাকে আমি দান করতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, এ মেয়ে ছেলে, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি লড়াইয়ের ময়দানে কি করব?
ওই সময় মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঠিকই বলছেন এই শিশু বাচ্চা ছোট বাচ্চাটা ওই লড়াইয়ের ময়দানে নিয়ে আপনি কি করবেন এ তো যেখানে চলতে পারে না ঠিকভাবে এ তো লড়াই করতে পারবে না হুজুর এটা আমি জানি কিন্তু এই লড়াইয়ের ময়দানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জালিমরা যখন আপনাদের দিকে তীর নিক্ষেপ করবে আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন ওই জালিমদের তীর আমার বাচ্চার গায়ে লাগবে আপনাদেরকে লাগবে না আমার বাচ্চা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য ঢাল হয়ে শহীদ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মা ওই নিয়ামতটা এত ভালো লেগেছে ওই নিয়ামতটাকে নিবার জন্য বারবার দুনিয়াতে যেতে চাই এ যুবকেরা তুমি আমি কি করছি একবার ভাবো আল্লাহ পাক কেন তোমাকে আমাকে বানালো কি জন্য বানালো একবার চিন্তা করো হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যায় কিন্তু কি উদ্দেশ্যে বানালো ওই উদ্দেশ্যটুকু কতটুকু আমরা কমপ্লিট করতে পারলাম একবার ভাবতে হবে কেন আল্লাহ বানালো সেটা আমরা কতটুকু করলাম এ জওয়ানেরা নওজওয়ানেরা তরুণেরা যুবকেরা বাপেরা আল্লাহ পাকের এই বান্দারা তখন বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার দিয়া জান আপনি দিয়েছিলেন কিন্তু আপনার দ্বীনের জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য মসজিদ মাদ্রাসার জন্য এক পথে আপনার জন্য জালিমদের মোকাবেলায় যখন আমরা দাঁড়াতাম এই দাঁড়াতে গিয়ে আপনার রাহে যখন জালিমদের আঘাতে আমাদের জানটা চলে যেত আপনার জন্য আমাদের মুহূর্তটা আল্লাহ দিয়া জান আল্লাহর জন্য দিতে পেরেছি এই যে মুহূর্তে এই যে আনন্দ এই আনন্দটা আল্লাহ আপনার জান্নাত পাইনি আরো জোরে বলুন সুবহান প্রেম কি কখনো বুঝিয়ে পারা যায় প্রেম কি জিনিস বলো না গো প্রেম কখনো বুঝিয়ে পারা যায় ওদের জলসায় শুধু বলেছি যাব না আমি বলি না তার 2-3 ঘন্টার মধ্যে মনে হয় চলে গেছে সারা রাত যে বসে আবার এসেছিলাম তো প্রেম কখনো বুঝিয়ে বলা যায় না যে এরকম জিনিস প্রেম যে করে সেই হাকিকাতে বোঝে প্রেমটা কি কথা কিছু বুঝছেন তো অনেকে মনে করে প্রেম শান্তি জিনিস না প্রেম নিজেকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে যাকে ভালোবাসি তাকে খুশি করার নাম হলো প্রেম আমাদের সিস্টেম তো উল্টো আমরা মনে করি আমি ভালো থাকবো এর নাম ভালোবাসা না এর নাম ভালোবাসা কে বলেছে ভালোবাসা প্রকৃত হলো এটাই যাকে আপনি ভালোবাসেন তার জন্য নিজেকে পুরো শেষ করে দিবা এর নাম হলো প্রেম আর এটাকে বুঝিয়ে পড়া যাবে না যারা প্রেম করে সত্যি তারা নিজেকে তার জন্য শেষই করে দেয় কি করে না হযরত ওয়াইস কারনী দেখুন নবীকে প্রেম করেছে একটার পর একটা দাঁত ভাঙছে আমার মাহবুবের নেই আমার থাকবে এটা ভেঙে ভাবছে এটা গেল না এটা কোনটা শহীদ হলো নবী এইভাবে পুরো দু পাটি দাঁত থেকে ভেঙে ফেলে তো এইটা আমি যখন আপনাকে বলি ভাঙেন আপনি ভাঙতে পারবেন না কিন্তু যে প্রেমিক তাকে বুঝাতেও লাগবে না বলতেও লাগবে না সে কিন্তু নিজে থেকে করে যায় এটা হলো প্রেম তাই বান্দা বলছে আল্লাহ আপনার জন্য যখন নিজের জানটা যায় যে জানটা কে দিয়েছে বলুন এই জানটা আপনার জন্য যখন দিচ্ছিলাম আমি জানটা জালিমদের আঘাতে চলে যাচ্ছে ওই যে মুহূর্তটা এত আনন্দ এত ভালো লেগেছে যে আমার আমি যাকে ভালোবাসি তার দেওয়া জান তার জন্যই দিচ্ছি এই ভালোবাসাটা এই মজাটা আপনার জান্নাতে নাই তাই আমি যেতে চাই আবার জান আপনার জন্য দিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ হায় হায়
আমরা জান তো দূরের কথা, আমরা আল্লাহর রাহে এখন মালই দিতে চাইছি না, এজন্য আমাদের মালে বরকত হচ্ছে, শুধু দিনকে দিন গরিবই হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমি গরিব হই না, আমি দিনকে দিন বড় লোকই হচ্ছি। অহংকার নয়, আল্লাহ দিচ্ছে তাই বলি। আমার যত দিন যাচ্ছে বেড়েই চলেছে আলহামদুলিল্লাহ। এতে আপনাদের হিংসা হয়, আমার কিছু করার নেই। কেন এই কথা বললাম? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেছে যে আমার রাহে দেয় আমি তাকে 10 গুণ দিই, 10 থেকে 7 থেকে 700 গুণ পর্যন্ত বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমরা জান দিতে পারবো না, কাবেলায় লড়াই করব। আল্লাহ, এমন দিন আসছে দুদিন পরে এই জলসা গুলোই করা যাবে। শুনছেন? দুদিন পরে জলসা গুলো করা যাবে। এই জলসার বিরোধী করবে একদল মুনাফিক, মুসলমানরাই পছন্দ। কি বলবে? আপনি মানুষকে এই সব অস্ত্র নিয়ে কি করতে চাইছেন? আমার কওমের একদল গাদ্দার মুনাফিকরাই প্রথম ফোঁস তুলবে, আর ওই কথাকে ধরে ইসলাম বিদ্বেষীরা হাতিয়ার করে নেবে। আজ যখন বলা যাচ্ছে বলে নি, কালকের কথা কাল দেখা যাবে, মনে রাখবেন আমার রাসূলুল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। ইসলামে জুলুম করাটা হারাম। জালিমদের বিরুদ্ধে নবী আমার সাহাবাদের নিয়ে বারবার মুসলিমদের ঘরে বাঁচাবার জন্য, এতিমদের বাঁচাবার জন্য, বিধবাদের বাঁচাবার জন্য, গরিবদের বাঁচাবার জন্য, অসহায়দের বাঁচাবার জন্য, খোদার্থের অধিকার দিবার জন্য, অসহায় মানুষদের অধিকার দিবার জন্য, জালিমদের মোকাবিলা থেকে বাঁচাবার জন্য আল্লাহ নবী মুসলিমদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করেছে। এই লড়াই করাটা মানুষের জন্য ফরজ করতেই হবে। গরিবের উপর জুলুম হলে গরিবের পাশে দাঁড়াবেন না? কি গো? এতিমের উপরে, বিধবার উপরে, মজলুমের উপরে জুলুম হলে, অসহায়ের উপরে জুলুম হলে তার পাশে দাঁড়াবেন না? এই দাঁড়ানোটা হলো ফরজ, দাঁড়াতেই হবে। যারা জুলুম করছে, অত্যাচার করছে, সন্ত্রাসী করছে, তাদের মোকাবিলা করতে হবে, এটা ইসলামের হুকুম, আর এটা তো মানবতা। আল্লাহ নবী সাহাবা হুজুর, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী এইভাবে দেখতে দেখতে ওই বাচ্চা দুটোর সামনে এসে নবী পাক দাঁড়িয়ে গেলেন। বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে দাঁড়িয়েছিল। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? মাঝে মাঝে পড়ে যায়, আবার পায়ে ডিঙি দিয়ে ওঠে। আল্লাহ নবী মুচকি হেসে ফেললেন, হেসে বলতে লাগলেন, বাবা ছেলেরা, এটা লড়াইয়ের ময়দান বাবা। জালিমরা আমাদের সঙ্গে সলতে আসেনি, তারা আমাদের মোকাবেলা করতে লেগেছে, আমাদেরকে হামলা করবে বলতে লেগেছে। তাদের তরবারের আঘাতকে ডিফেন্সে আমাদের দাঁড়াতে হবে। এ বাবা ছেলেরা, তোমরা ঘরে ফিরে যাও বাবা, মায়ের কাছে ফিরে যাও বাবা। এটা কোনো খেলা করানোর মাঠ নয় রে বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আম্মার কাছে ওয়াদা করে এসেছি, আমাদের আম্মা জান সবই জানে, মাকে জানিয়ে এসেছি, হুজুর দেখেন ছোট ছোট দুটো অস্ত্র নিয়ে এসেছে, ছোট ছোট দুটো ছুরি নিয়ে এসেছে। আল্লাহ নবীর দুশমন আবু জেহেলের মোকাবিলায় লড়বো, এই জন্য মাকে বলে এসেছে। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে, কিন্তু নবী আমার বললেন, বাবা ছেলে, না বাবা, তোমরা বড় হও, দোয়া করে যাও, ঘরে ফিরে চলে যাও বাবা, মায়ের কাছে ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ আম্মাকে বলে এসেছে আবু জেহেলকে মারবো নাই নিজেরা শহীদ হয়ে যাব। মা বলেছে বাবা ছেলে যদি শহীদ হয়ে যাও আমি তোমাদের মা বলছি কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলবো আল্লাহ দুটো বাচ্চা দিয়েছিলে ওই দুটো বাচ্চা আপনার হাবিবের জন্য তারা শহীদ হতে চেয়েছিল আমি মা তাদেরকে বাধা দিইনি। তাদের ঈমান কত ছিল, কেমন মা ছিলেন। নিজের বাচ্চা আল্লাহ ও রাসূলের জন্য যেতে চাইছে, বাধা দেয়নি যে বাবা তোরা ছোট বড় হ থাক, শরীয়তের হুকুমত নয় ওদের উপরে, বাচ্চাদের উপর শরীয়তের হুকুমত নেই। আর পরও মা বলছে আমি ধন্য যেমন সন্তান পেটে ধরতে পেরেছি যে আল্লাহ ও রাসূলের জন্য এত দিওয়ানা। আর ছোট ছোট বাচ্চারা নেশায় আসক্ত হচ্ছে, খাদ্য নেশা আবার এই পাবজি গেম, এই নেশায় ব্যস্ত। এতে মা বাবা বড় খুশিতে আছে। আর দিনের জন্য হকের জন্য ছেলেরা যদি আগায় মা বাবা বলে যাস না বাবা, জালিমরা মেরে ফেলবে, কেস দেবে, কাজ বন্ধ করে দেবে, পিছন থেকে টানে না টানে না। মা বাপ কিয়ামত বলে একটা দিন আছে, জবাব দেবেন। নিজেকে বড় ধন্য মনে করব, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ ভাবে কি ভাবে ইসলামটা এসেছে, ভাবে যুগ যুগে 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 ইসলামের উপরে হামলা, আজ যেমন হামলা চলছে ইসলামের উপরে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সব শেষ করে দিবার প্ল্যান চলছে। এটা কি নতুন? আগে হাজারো হয়েছে, এখন তো হালকা 5% হয় না। আগে যা হামলা হয়েছে, আগে যা সাহাবাদের হুজুরদের উপরে যা জুলুম হয়েছে তার তো 5% এখনো হয় না। এতেই আজকে মা ছেলেকে পিছন থেকে টানছে। আর আমরাও ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। সাহাবারা নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। আর আমরা সেই দিনের জন্য যখন আপনাদের কাছে বলি আগিয়ে আসো, সংগঠিত হও, ঐক্য হও, একতা হও, কাউকে মারার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়, তোমাকে কেউ জুলুম করলে ডিফেন্স করার জন্য তো তৈরি হও। তোমাদের তখন খেয়াল নাই। মুসলমান বাড়িতে হাজারো বোম পাওয়া যাবে, বন্দুক পাওয়া যাবে, নিজের জাত ভাইকে মারার জন্য বেঈমান নেতাদের জন্য আছে না না। কিন্তু ইসলামের যারা মিটাচ্ছে তাদের বিরুদ্ধে আমি বলবো না তুমি অন্য কিছু ব্যবহার করো। কমসে কম সংগঠিত হয়ে, ঐক্য হয়ে, একতা হয়ে সবাই যদি তোমরা রাজপথে নামো, এটাও তো একটা বিরাট বড় বিপ্লব। তখন সময় নেই, কাজ আছে, এই আছে, ওই আছে। হ্যাঁ, নিজে থেকে আমরা নিজেরা ধ্বংসের দিকে যাচ্ছি। অসুবিধে কিছু নাই, আমার আল্লাহ তার দ্বীনের হেফাজত করে নেবে। আমরা যখন তার দ্বীনের কর্মী নয়, আল্লাহ আমাদের দায়িত্ব নেবে কেন? বলেন বলেন বলেন। দুনিয়ায় স্বাভাবিক দেখুন, এই যে রাজনীতির দলগুলো আছে, যদি তার দলের কর্মী না হয় তাকে কেউ দেখে? কথা বলবো। তাহলে আমরা যদি তার দ্বীনের জন্য কাজে না এসি, ওজন উপকারে যদি নাও এসি, আজকে তো ক্ষতি করার জন্য আমরা এসে গেছি, তাহলে আমাদের দায়িত্ব কেন? অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? ঠান্ডা লাগছে? বাপেরা, নওজওয়ানেরা, মনোদিন গেছে আল্লাহ নবী সাহাবা হুজুরদের মধ্যে থেকে, বাবা ছেলে তুমি জানো তোমার আব্বার এই পরনার চাদরটুকু ছাড়া আর কিছু নাই, এই জন্য আমি তোমার বাপ নিয়ত করেছে আমি নিজের নামটাকে আল্লাহ নবীর খাতাতে লিখে দেবো। তাই বাবা, তোমার তো মা নেই, আমি তোমার আব্বা, আমি তোমার মা।
তা লড়াইয়ের ময়দানে যাব, আর কোনোদিন তোমার সঙ্গে দেখা নাও হতে পারে, তাই শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আল্লাহ ছেড়ে দেবে না আব্বাসকে। আমি তো যখন একা থাকি ভাবি আল্লাহ আমার কি হবে, কত কষ্ট করে ইসলাম এসেছে, আমরা কি করছি ইসলামের জন্য। 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন, আজকে জলসাটা না হলে এখন কি করতেন আপনারা? জলসাটা না হলে কোথায় বসে থাকতেন, কি করেন আপনারা? 24 ঘন্টা খাতা নিয়ে বসবেন একবার, 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য কি করলেন, রাসূলের জন্য, ইসলামের জন্য কি করলেন, খাতায় লিখবেন, দেখবেন। আমার অনেক ভাই বাপ মা আছে, তারা মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যাস আমরা সব পেয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ 5 মিনিট নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? সবথেকে উত্তম জিনিস হচ্ছে আপনার সন্তানকে আল্লাহ ও রাসূলের গোলাম বানাতে পেরেছেন, দ্বীনের খাদেম বানাতে পেরেছেন, আল্লাহর দাস বানাতে পেরেছেন, এটাও তো একটা প্রশ্ন। আমরা চেষ্টা করছি যাতে করে আপনাদের বাচ্চারা এই এলাকায় এখানে পড়াশোনা করে বড় হয়। আজ কত হাফেজ, কত আলেম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পড়ছে, পড়ে তারা দ্বীনের প্রচার করছে, দ্বীনের খেদমত করছে। এটাও কি মহান কাজ নয়? এটাও তো মহান কাজ। সংখ্যা কিন্তু কখনোই আমাদের বেশি ছিল না। আমরা যখনই জিতেছি সংখ্যা কম ছিল আমাদের, তাও জিতেছি। কিসের জোরে ভাই? ঈমান। ঈমানটা কি? ঈমানটা কি বলবেন তো? নবীর উপরে মহব্বত ও আদব, নবীর উপরে মহব্বত ও আদব, জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসা এবং সবার থেকে বেশি আদব করা, এটা হলো ঈমানের মূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই ঈমানের 70টার কাছাকাছি শাখা আছে, কথা বুঝে আসছে? 70টা শাখা প্রশাখা আছে, কিন্তু মূলটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি ভালোবাসা ও আদব করা, এটা যার নাই তার মধ্যে ঈমান। তাহলে সাহাবাদের দ্বীনের জন্য, নবীর জন্য জান দিয়ে প্রমাণ করেছে না করে না? কাল যদি আমাদেরও জান লাগে, সেই জানের থেকে যদি নবী মহব্বত হয়, নবীর জন্য আমরা জান দিতে, তাহলে পিছপা হব না ইনশাআল্লাহ। তাই তো নাকি? জান দিতে পারবেন আমরা চেষ্টা করলে? কি গো পারবেন? যদি পারেন তাহলে ঈমান, না পারলে ঈমান নাই। তারপরে একটু দেখা যাক, যদি নাম লেখা হয় রাসূলুল্লাহর জন্য জান দিতে কারা পারবে? হাত, বাবা এখন হাত তোলার আগে বলে দিচ্ছে জান দিতে পারবেন? বেশি নয়, 10টা লোকে যদি নাম লেখা হয় দিতে পারবেন জান? 10টা লোক হাত তোলেন যারা জান দিতে পারবেন রাসূলুল্লাহর জন্য। এই এতগুলো লোক হাত তুললেন? হাত না ভাই, 10টা লোক চেয়েছে, এত লোক হাত তুলে দিয়েছে। বেশি না, টিপে দেখলেই তো বুঝে যাবে। 10টা লোক বলুন তো নবীর মাদ্রাসায় 5000 কোটি টাকা দিতে পারবে? এবার দেখা যাক কে জান দিতে পারবে। কেন হুজুর তো জান লিবার নাম বলছে তোর বাবু, তখন তো ধরা দেবো না। নিজেকে তো খুব মনে করো চালাক না। এবারে দেখি কে হাত তোলে। 10টা মানুষ 5000 করে টাকা নবীর ঘরের জন্য দান করব, এই বিশ্বাসটা কার আছে? সর্বপ্রথম আমাদের মাস্টার সাহেব হাত তুলেছে। খুব ভেবে চিন্তে আস্তে আস্তে উঠেছে। হ্যাঁ, আমাদের ফয়জুল মাস্টার না আছে, কিন্তু অনেক দেরি হচ্ছে। কেমন দেখেছেন? জান দিবার বেলায় ফটাফট হাত উঠছে। হ্যাঁ, আমাদের পিয়ারুল ভাই অ্যাডভোকেট, আল্লাহ যেন ওকে কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাস্টার সাহেবের আল্লাহ কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমার আর এক ভাই, নাম জানি না, মিজানুর, মিজানুর ভাই, ভুলে গেছি নাম, জানতাম ভুলে গেছি। মিজানুর ভাই 3 জন হয়ে গেছে, আমি 10টা মানুষ। তুমি কি করো, দিতে পারবে তো? আমার এই এক ভাই, এ তো সেদিন কান্না শুরু করতেছে আমি আসবো না বলে। আমার এই এক ভাই 4টে হয়েছে,
5 নম্বরে কে আছে? ওখানে মনে হচ্ছে এটা হাত তুলেছে না? একটা না দুটো? একটা। হ্যাঁ না, ওখানে একজন হাত তুলেছে না দুজন হাত তুলেছে? একজন হাত তুলেছে। এখানে একটা রয়েছে নিশ্চয়ই, তুমি দেবে তো? হ্যাঁ 6টা হয়েছে। আর 4 জন বলেন দেখি, 4 জন কে আছে? এই 4টির মধ্যে প্রথম কি হাত তুলে দেখি? নবীর ঘর মাদ্রাসাতে দেবেন। আর 4 জন কে আছে? নেই আর। এই মাত্র 6 জন মানুষ বেরোলো। এই 6 জন লোক বেরোলো মাত্র। দেখা যাক আর 4টে লোকের মধ্যে পাওয়া যায় কি। 5000 করে টাকা মাদ্রাসায় দিতে পারবেন? এখন যদি না থাকে নাম লিখাবেন, কিন্তু বেশি দিন দেরি করবেন না, দিয়ে দিন। এই 4 জনের মধ্যে প্রথম কি হাত তুলবেন যে আমি 5000 টাকা দেবো? কার দিল কাঁদছে বলেন? রাসূলের ঘরে দেবেন, কার দিল কাঁদছে বলেন বলেন? আখিরি জামানা, যত দিন যাচ্ছে মানুষ আরো দিন থেকে দূরে সরে যাচ্ছে। চারিদিকে তো হু করে হচ্ছে। আপনি দেবেন? এখানে একজন নগদ দিয়ে দিচ্ছে 5000। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 7টা হয়েছে, 3টে। আর 3টে কে আছে বলেন না? 3টে ভাই হাত তুলে দেন, তারপর আমি জলসা করব। তাড়াতাড়ি বল। খুব চারিদিকে ভাই সব জড়িয়ে গেছে, চারিদিকে এত মানে কাজ জড়িয়ে গেছে, সেসব কাজ উদ্ধার করতে করতে জলসায় পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। নানান রকম ভাবে মানে এত পেরেশানের মধ্যে আছি, জলসা মাহফিলও সময় দিতে পারছি না। এই নগদ দিয়েছে আল্লাহ। বলেন কে আছে? আর 3টে ভাই নেই এর মধ্যে থেকে 5000 করে টাকা দেবেন? বড় আশা করে বললাম 10টা মানুষ। 3টে ভাই মাত্র লিখেছো, বাকিগুলো তো যাও যে দেখো। আচ্ছা লিখ ভাই। আর 3টে ভাই বড় আশা নিয়ে বলেছে। এই 3টের মধ্যে একজন হাত তোলেন প্রথমে যে আমিও 5000 টাকা নবীর ঘরে দেবো। আমি জানি আপনারা গ্রাম্য মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কিন্তু গরিবরাই তো দান করে রে বাবা ভালো জায়গায়। গরিবরাই ভালো জায়গায় দেয়। কেন? আমি নলেজ সিটি করছি, দেখছি তো সে গরিব গুলোই আমার কাছে আসে। খুচরোটাই দিয়েই হচ্ছে, যতটুকু হচ্ছে খুচরো নিয়েই হচ্ছে। তবে যাই হোক, খুচরোতেই ভালো, এতেই খুশিতে আছে, খারাপ কিছু নেই। তবে দেরি হবে, হোক না দেরি, অসুবিধা আছে নাকি? যদি দিবার থাকে, কজন আছেন আমার হাতে দেন, আমি দেখি কটা ভাই দেন। এই একটা ভাই দিচ্ছে, আর কেউ আছে 1000 করে টাকা দিবার নগদ যদি থাকে আমার হাতে দেন। কি বলছে? এই একটা ভাই নগদ 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ এর রিজিকে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন 1000 করে টাকা। ও ওয়াদা করেছিলে, আবার 1000 টাকা নাম লিখে দাও, আবার 1000 টাকা দেবে। ওয়াদা ছিল, আবার 1000। কত বছর যদি কেউ ওয়াদা থাকে দিবার থাকে আমার হাতে দিয়ে দেন। আর এই বছরও যদি কেউ ওয়াদা করেন করুন, আর নগদ দিবার থাকে দিয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়ে, এটাই তো পয়সা দিতে লাগে না, তাও কষ্ট হচ্ছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। आने वालों ये तो बताओ
शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ। এখন দিচ্ছি নগদ, আল্লাহ কবুল করুন। যদি কেউ দিবা থেকে আসবে না, আল্লাহর अल्लाह जन्नत, अल्लाह जन्नत। देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। ভাইরা আমার, মনে হয় ঠান্ডা লাগছে আপনাদের নাকি? তা ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি শরীক হন। আর কেউ যদি নগদ 1500 করে দিতে থাকেন আমার হাতে দেবেন, মুসাবাও হয়ে যাবে আর নাজরানাটা মাদ্রাসায় দেওয়াও হবে। কেন অনেকে মুসাবা করার শখ থাকে, জলসায় নাবার করে দেখি, আমি মুসাবা করি না তো, কেন রাস্তায় গেলে ঠেলাঠেলি হবে না, হাত একজন বাড়ালে 10 জন বাড়াবে। তো এই সুযোগে কেউ যদি আমার হাতে মুসাবাও হয়ে যাবে আর 500-1000 করে যদি নগদ দিবার থাকে আমার হাতে দিয়ে দেবে। আর বাকি 100-200 যার যা খুশি ওই মাদ্রাসার জন্য শরীক হন, সকলে দেন যা যা। আর একজন ভাই 5000 টাকা নিয়ত করেছে, তার ছেলের শরীর খারাপ, নিয়ত করেছে আল্লাহ তার বাচ্চাকে সুস্থ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো আপনারা অনেকে দিবার ইচ্ছা থাকলেও ঠান্ডায় উঠতে পারছেন না নাকি, যে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে হবে, এতটা গরম পড়েছি, বসে বসে জায়গা ঠান্ডা হয়ে যাবে। আগের বছরে অদা ছিল কত, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আগেবারে 5000 অর্ডার ছিল, 450 4000 দিয়েছে আর 500 টাকা পরে দেন। 500 করে টাকা, 1000 টাকা করে টাকা যদি কেউ দিবার থেকে নগদ দেন। আর 8 জন হয়ে গেছে 5000 টাকা, আর একজন দিল, আর দুটো বাকি আছে 5000। আর দুজন 5000 করে বাকি আছে। যেখানে গেছি বলেছি, মানুষ দিয়েছে, বড় আশা নিয়ে 10 জন মানুষের কাছে চেয়েছি। আর দুটো ভাই 5000 করে দিতে পারবেন? এই দুজনের মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি 5000 টাকা দেবো? কেউ আছে? আর দুটো ভাই, কেন 8টা হয়ে গেছে, 10টা বলেছিলাম। আর এক ভাই 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একজন শেষ আল্লাহর বান্দা, 9 জন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা শেষ কে আছে 5000 টাকা দিতে পারবে? বড় শখ করে 10 জনের কথা বলেছিলাম, 9টা হয়েছে। আর একটা দেন ভাই, 500 করে যারা 1000 দেবেন নগদ দেন। কে কি চিন্তা করছিলেন? হ্যাঁ, তা 10,000ই দেন। হ্যাঁ, 10 নম্বরে দেবেন নিয়ত করেছিলেন। আর একজন হয়ে গেছে, 11 নম্বর হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাও। ছেলেরা গেছে, যা যা খুশি শরীক হন। আর একজন ভাই 5000 টাকা, আল্লাহ কবুল করে, আল্লাহ রহমত করে। আমার মা বোনেদের কাছে যাও, বাচ্চাদের ঘরে পাঠাও, তারাও যদি নবীর ঘরে কিছু শরীক হয় হোক। এবং কর্তৃপক্ষ যারা আছে যোগাযোগ করবেন, মাদ্রাসায় ছেলেদের ভর্তি লিয়া হবে, আপনারা যোগাযোগ করবেন।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्श अज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है। रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं। एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। ए शहर मुस्तफा है, मदीना करीम है। ए शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रखा है, मदीना करीम है। क्यों न एक करीम है, आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। আমার আর এক ভাই আসাদুল ভাই সর্বসময় মাদ্রাসার সাথে জড়িয়ে থাকে। তিনি মাদ্রাসাতে 5 কুইন্টাল চাল দিবার নিয়ত করেছে। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো কেউ যদি কিছু নিয়ত করে থাকেন বলুন, আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মিলে শরীক হতে হবে মাদ্রাসার জন্য। কারো যদি আরো কিছু নিয়ত থাকে বলেন, আসেন। নিয়ত যদি করে থাকেন উঠে আসেন এবং একটু নবীর উপরে সালাত ও সালামটা পড়ে নিয়া নবী সালামু। طلع البدر علينا من شنيات الوداع وجب
والشكر علينا ما دعا لله أعداء يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله কঠিন আসো ওরের দিনে কি আছে মোদের কপাল গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাসরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা একজনের সন্তান হারিয়ে গেছে, আল্লাহ তার সন্তানকে মিলিয়ে দিয়ে সুস্থভাবে সে মাদ্রাসায় 2 বস্তা সিমেন্টের নিয়ত করছে, আল্লাহ তার বাচ্চাকে মিলিয়ে দিবেন, আল্লাহুম্মা আমিন। আর একজনের স্বামী ইন্তেকালে গেছে, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার স্বামীর আখিরাত কামিয়াবি দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারাই সবাই মিলে সহযোগিতা করে যত দূর গেছে আপনাদেরই সহযোগিতায় এখানে জমিন একটু কিনা হয়েছে, আস্তে আস্তে হবে, আপনারা জুড়ে থাকবেন মাদ্রাসার সাথে। আল্লাহ কবুল করেন। আসেন দোয়া হবে, সকলে বিসমিল্লাহ শরীফের সূরা দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। আর কেউ উলামারা আর কেউ আছে আলোচনা তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
50 প্যাকেট মতো সিমেন্ট লাগবে বলছে ভেতরটা প্লাস্টার করতে। এক বস্তা সিমেন্টের দাম কত আমি জানি না, আপনারা জানেন? হ্যাঁ, 280 কি 300 টাকা দাম। কেউ এক বস্তা, কেউ 2 বস্তা করে 50টা প্যাকেট সিমেন্ট দিয়ে দেন না ভাই, ভেতরটা প্লাস্টার হয়ে যাবে। গ্রিল টিলে সব অর্ডার হয়ে গেছে, লাগাই নেই, মিস্ত্রিরা দেরি করে আছে। কথা বুঝে আসছে? এগুলো হয়, কাজ করতে গেলে দেরি হয়। 50টা প্যাকেট সিমেন্ট কেউ এক বস্তা, কেউ 2 বস্তা করে দিয়ে দেন না, তাহলে তো হয়ে যাবে। কি আছে সর্বপ্রথম? কুতুব ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে। আর কি আছে বলেন না? 2 বস্তা 1 বস্তা করে দেন না, সবাই মিলে একটু একটু দেন না। কি সমস্যা, দিলে কি গুনাহ হবে না? ওখানে একটা ভাই দেবে 2 বস্তা, মনি ভাই 2 বস্তা, আপনি, আপনার নাম মনি, এই তো হয়ে গেল, 6 বস্তা হয়ে গেল। আমার এই ভাই 2 বস্তা, 8 বস্তা, এই ভাই 2 বস্তা, 10 বস্তা, 12 বস্তা, এই ভাই 2 বস্তা। আর কি আছে? আমার এই আপনি বললাম কি? হ্যাঁ, কই 1 বস্তা দেবে, 13 বস্তা হলো। এই ভাই দেবে 15 বস্তা, 16 বস্তা। উঠে আসো না, নামগুলো লিখাও না, একটু কষ্ট হবে। আবার দান করবে, বলবে তোদের লোক করবে, তো যেতে পারে না। তো কই লিখছি কই? আর এক ভাই 9,500 টাকা ভাই, 18 বস্তা হয়েছে, দেন না 2 বস্তা করে দেন। 50টা বস্তা বড় আশা করে বললাম, 18, 19, 20 হয়ে গেছে, 2 বস্তা। আমার এই ভাই 5 বস্তা দেবে, 25 বস্তা হয়ে হাফ হয়ে গেল। তারা হাফ দেন, আর হাফ দেন। কে আছে একটু বলবেন? কে কোথায় হাত তুলে একটু বলবেন, দেখতে পাচ্ছি না। এসব হ্যালোজিন ট্যালোজিন দাও কেন? সব টিউবলাইট লাগিয়ে এক ধাপ দিয়ে টিউবলাইট দেবে, সুবিধা হবে। এইসব এত লাল আলো দিবারও কোনো দরকার নেই, এতে হ্যালোজিন মুখের দিকে আলো পড়ছে। বেশি করে টিউবলাইট দিলে দিন হয়ে যায়। 25 বস্তা হয়েছে, আর দেন না ভাই। 50টা বস্তা বড় আশা করে বললাম, দেবেন না। কে আছে? আর 25টা লোক 1 বস্তা করে। তুমি আগে হাত তুলেছিলে ভাই? হ্যাঁ, হাত তুলে নিয়ে। আপনি আগে হাত তুলেছিলেন না? 25, 26, 27 বস্তা হলো, আল্লাহ কবুল করে। হ্যাঁ কই? হ্যাঁ, সেই দূরে 28 বস্তা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। 28 বস্তা হয়ে গেছে। আর 22টা, ওই একটা 29 বস্তা হয়ে গেছে। আর একটা কেউ দেন, ক বস্তা দেবে? 5 বস্তা। 3 বন্ধু মিলে 10 বস্তা, 39 বস্তা হয়ে গেছে। মারহাবা, নারে দিবে। 5 বস্তা সিমেন্ট দেবে, নিজে সিমেন্ট কিনে বয়ে নিয়েছে দেবে, এর একটা আলাদা আনন্দ আছে। কথা বুঝে আসছে না? নিজে সাইকেলে করে বা ভ্যানে করে নিয়ে এসে যখন দেবে, এর একটা আলাদা আনন্দ, নিজে থেকে তৃপ্তিও পাবে। এই ভাইটার নাম কত? 5 বস্তা করলো, নাম লিখেছো? তাহলে 29 5-এ কত গো? 40 5-এ 44। কই 45? আর কই 46? আর 4টে দেন ভাই। ওই দেখেন দুটো উঠে গেছে, 48 হয়ে গেছে। মারহাবা, নারে তাকবীর, নারে দিবে। আর দুটো কে দেবেন? এই দেখেন একসাথে, একটা, দুটো, তিনটে, 3 দুগুণে 6টা। এই দেখেন 8টা, তাহলে 46, 56 বস্তা। 56 বস্তা হয়ে গেছে। মারহাবা, মারহাবা। আমরা এইভাবেই করি ভাই। আমাদের সরকার নেই যে লাও 300 কোটি লাও, লাও এত কোটি লাও, ওই করো দাও। দেখছেন না করছে? আমাদের নেই সরকার। আর থাকলেও সরকারি পয়সায় ধর্ম করি না আমরা। করবে নাকি? না, ধর্ম করবো গাঁটের পয়সায়, তবে তো ধর্মের দরদ বুঝে যাবে। পরের পয়সায় ফুটানি দেখে লাভ নেই। ট্যাক্সের পয়সায় হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই দেয়, ঠিক না বেটি? পরের পয়সায় ধর্ম করতে যাবো কেন? হ্যাঁ, নিজের পয়সা।
কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল, আমরা তো লি না, উপরন্ত আমাদের অকাপটাও চলে গেল। যিনি বলেছিল আমি থাকতে হতে দেবো না, তিনিও বলছে ঠিক আছে অকাপ সব কেন্দ্র সরকার আইন মেনে নিয়েছে। খবর পেয়েছেন তো নাকি? পাননে? পেয়েছেন তো? খুশি তো নাকি? মসজিদ চলে যাবে মামার কথা কি যায় আসে, আপনারা তো ঠিক পাবেন, ভাতা ভাতা পাবেন, ভান্ডার পাবেন, আপনাদের অসুবিধা কি আছে? খুশি তো নাকি? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। দেখেন না কি হয়। তো যাই হোক, আমি কথা বলতে যাচ্ছি না, আমি একটাই কথা বলবো, যদি আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আমার ভাইটার সাথে যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে ভালোবাসেন না, আমি তাদের ভাই বলতে যাচ্ছি, ওসব আর বলার সময় নেই। একটা কত আমাদের ধর্মের উলামারাই চিটিংবাজি করছে আমাদের সাথে, কোথায় যাবে? এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করেছে একদল উলামারা, সবাই না, একদল উলামারা, সবাই না। বাবরি মসজিদ বিক্রি করেছে একদল উলামারা, সবাই না। যারা বিক্রি করেছে তারাই আজকে এটা করে দিচ্ছে। কোটি কোটি টাকা, বাপরে বাপ, 29 লক্ষ বিঘে জায়গা, 29 লক্ষ বিঘে জায়গা, আদারে বাদারে বাঁশতলাতে নয়, সব ভিআইপি ভিআইপি জায়গা, যেখানে এক কাঠার দাম হয়তো 5 কোটি। তাহলে 29 লক্ষ বিঘে জায়গা, কত লক্ষ হাজার কোটি টাকা বলেন তো? এরকম যদি 2-5 লক্ষ কোটি টাকা দিয়ে দেয় মৌলী সাহেব, তো এমনি 500 টাকায় পাচাচ্ছে মৌলী সাহেব। এরকম মৌলী সাহেব আছে না? নাই। আমি সবাইকে ছোট করছি কি না, যারা ভালো আলেম উলামা তাদের সোহবতে থাকুন, তাদেরকে পিয়ার করুন, তারা নবীর ওয়ারিস, তাদেরকে মহব্বত করলে তাদের সাথে জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার কওমকে ক্ষতি একদল গাদ্দার উলামারা করছে না, করে। আজকে মুখে কথা আছে সব। আব্বাস সিদ্দিকী খারাপ মানুষ, কি আর বলবো। আমি 8 বছর ধরে বলছি, চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। এবং এটাও বলেছিলাম, কোন কার উপরে ভরসা করছিস? যার নিজের হাজার হাজার দুর্নীতির কেস আছে, তার উপরে ভরসা করে লাভ আছে? হ্যাঁ, কোন নৌকো যদি ফুটো থাকে, সেই নৌকোই কখনো চাপতে আছে? এর উপায় নেই। এ যদি তোমার হয়ে লড়াই করতে যায়, এদের গোষ্ঠী সমেত সব জেলে ঢুকিয়ে দেবে। এদের যা দুর্নীতির খবর ওদের কাছে আছে। হাতে বলেছে বড় দেবো, যাবো দেখবি ভাইপোকে তুললো বক্ষণি, অমনি বলছে ঠিক আছে আমিও চালু করছিলাম, জান মরবো তো তুমি আমি, ওর কি যায় আসে? ও যদি আমাদের দরদি হতো তাহলে তো বলতো লড়াই কর, আমি পিছনে আছি। যেমন পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল লড়াই কর, আমি আছি, জানেন তো? তো যাই হোক, কথা বলে আর লাভ নেই, যা হওয়া সব হয়ে গেছে, কেসটা চলছে।